আপনার বাজেট যদি 8,000 টাকার মধ্যে হয়ে থাকে আর এই প্রাইসের মধ্যে লম্বা স্টোরেজ, লম্বা র্যাম ফোন খুঁজছেন আর হালকা ফুলকা গেমও প্লে করতে চান, তো আমি নিয়ে চলেছি আপনাদের জন্য মাত্র 8,000 টাকার মধ্যে ইনফিনিক্স হট 30i। আর এই ফোনটিতে মাত্র 8,000 টাকার মধ্যে হচ্ছে 8GB র্যাম 128GB স্টোরেজ। তো ইনফিনিক্স নিয়ে চলেছে এই প্রাইসের মধ্যে দুর্দান্ত লুকো ডিজাইনের সঙ্গে ফ্ল্যাগশিপ লেভেলের একটি ফোন। আর আপনার বাজেট যদি 8,000 টাকার মধ্যে হয়ে থাকে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যই। এই ফোনটির ভালো খারাপ দিক সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন আর বেশি কথা বলে শুরু করি আজকের এই ভিডিও। তো আমরা প্রথমে দেখে নেব এই ফোনটির ডিজাইন। তো ফোনটির থিকনেস হিসেবে থাকছে 8.4mm আর ফোনটির ওজন থাকছে 191 গ্রাম। ব্যাক সাইডে প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে। ব্যাক সাইডে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ। নিচে দিকে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, একটি মাইক, ইউএসবি টাইপ সি পোর্ট, একটি স্পিকার। ডান সাইডে থাকছে ভলিউম আপ এন্ড ডাউন বাটন, একটি পাওয়ার বাটন। আর এই পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে। এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যথেষ্ট ফাস্ট। আর এর বাম সাইডে হচ্ছে সিম কার্ড, যেখানে আপনি দুটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন, নইলে আপনি একটি সিম কার্ড একটি এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। এখানে অটো টপ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ইনফিনিক্স এই লো প্রাইসের মধ্যে প্রিমিয়াম লুক দিয়েছে ফোনটির মধ্যে। কেউ দেখলে বলবে না যে ফোনটির প্রাইস মাত্র 8,000 টাকা। এরপর দেখুন এই ফোনটির ডিসপ্লে 6.56 ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। তার সাথে হচ্ছে 90 হার্টের রিফ্রেশেস। টাচ স্ক্রিন যথেষ্ট স্মুথ করে তুলেছে 90 হার্টের রিফ্রেশের সাথে। এর পিক ব্রাইটনেস হচ্ছে 500 নিট। ইনফিনিক্সের বেশিরভাগ ফোনে দেখি ব্রাইটনেস একটু কমই দেওয়া থাকে, তবে এর ব্রাইটনেস দেওয়া থাকলে আরেকটু ভালো হতো, ইনডোর আউটডোর তেমন কোনো সমস্যা হতো না। এরপর দেখে নেবো এই ফোনটির পারফরমেন্স। অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 12 XOS 12। এই ফোনটিতে চিপসেট ব্যবহার করা হচ্ছে মিডিয়াটেক হিলিও G37 12 ন্যানোমিটারের সাথে। এর সিপিইউ হচ্ছে অক্টোকোর 2x1.6 GHz। জিপিইউ হচ্ছে মালি G57 MP1। এরপর দেখে নেবো এই ফোনটির র্যাম এবং রোম। ফোনটিতে আলাদাভাবে এসডি কার্ড ব্যবহার করে র্যাম বাড়িয়ে নিতে পারবেন। ফোনটির র্যাম থাকছে 8GB র্যাম 128GB স্টোরেজ। আপ টু র্যাম পেয়ে যাবেন 8GB, টোটাল 16GB র্যাম হয়ে যাবে আপনার। ফোনটিতে থাকছে 16GB র্যাম 128GB স্টোরেজ। এর স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। এখানে আপনি হালকা ফুলকা গেম প্লে করতে পারবেন এন্টারটেইনের জন্য, কিন্তু হাই গ্রাফিক্সে গেম প্লে করতে পারবেন আপনি। হাই গ্রাফিক্সে গেম প্লে করতে হলে হিটিং ইস্যু, ল্যাগ ইস্যু দেখা দিতে পারে। যাদের বাজেট একটু কম, মিডিয়াম ইউজার যারা, তো তাদের জন্য এই ফোনটি পারফেক্ট। তো এবার দেখে নেবো এই ফোনটির ক্যামেরা। তো এই ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকছে। এখানে প্রাইমারি লেন্স পেয়েছেন 50 মেগাপিক্সেলের, আর থাকছে 0.08 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, ডবল এলইডি প্লাস এইচডিআর সাপোর্টের সাথে। ভিডিও শুট করতে পারেন 1080p 30fps। লো প্রাইসের মধ্যে একটু ক্যামেরা ফোনও খুঁজছেন, তো এই ফোনটি একবার দেখতে পারেন। ফোনটি থাকছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা। তো এবার দেখে নেবো এই ফোনটির ব্যাটারি। এই ফোনটিকে পাওয়ার দেওয়ার জন্য হচ্ছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যেখানে আপনি একবার চার্জ করে সারাদিন ব্যবহার করতে পারবেন। ফাস্ট চার্জিং হিসেবে হচ্ছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এখানে সেন্সর হিসেবে আপনি সব ধরনের সেন্সর পেয়ে যাবেন। ফোনটি নেটওয়ার্ক সাপোর্ট হিসেবে পেয়েছেন 5G সাপোর্ট নয়, 4G সাপোর্টেড। তো এবার দেখে নেবো ফোনটির ভালো দিক এবং খারাপ দিক। ভালো দিক দেখতে গেলে এই প্রাইসের মধ্যে সবকিছু দেওয়া থাকছে ফোনটির মধ্যে। এই প্রাইসের মধ্যে পাঞ্চুয়াল ডিসপ্লে দিবে না, অটো টপ ডিসপ্লে ঠিক আছে। তার সাথে পেয়ে যাবেন 15 মেগাপিক্সেলের ক্যামেরা, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। আর এই ফোনটির সবথেকে বড় কথা হচ্ছে আপনি টোটাল র্যাম পেয়ে যাবেন 16GB, আর পেয়ে যাবেন 128GB স্টোরেজ। এত কম প্রাইসের মধ্যে কিন্তু 16GB র্যাম দেওয়া যাচ্ছে ফোনটির মধ্যে। আর তার সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটা আপনাকে সারাদিন ব্যাকআপ দিয়ে দেবে। আর খারাপ দিক দিতে গেলে ফোনটির ব্রাইটনেস একটু কমই দেওয়া আছে। আর তার সাথে থাকছে 18 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা একটু স্লো চার্জে উঠবে এখনকার সময় দাঁড়িয়ে। তো ফাস্ট চার্জিং এর ক্ষেত্রে একটু বেশি দিলে বেশি ভালো হতো। কিন্তু আপনি যদি এই ফোনটি গেমিং এর জন্য বাই করতে চান, তাহলে আপনার জন্য এই ফোনটি একবারই সাজেস্টেড নয়। গেমিং এর জন্য কোনো পাওয়ারফুল চিপসেট ব্যবহার করা হয়নি এখানে, তার জন্য গেমিং এর জন্য ল্যাগ ইস্যু, হিটিং ইস্যু দেখা দিতে পারে। এক্ষেত্রে আপনাকে একটু কম্প্রোমাইজ করতেই হবে। তাছাড়া যদি আপনি একটু নর্মাল ইউজার হয়ে থাকেন, তো এই ফোনটি আপনার জন্য ঠিক আছে। তো আপনি কি ভাবছেন এই ফোনটি বাই করবেন? কমেন্টে অবশ্যই জানাবেন আপনার মতামত। আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।